হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি দিদিভাই রান্নাঘরে। তো দেখো দিদিভাই এখানে রান্না শুরু করে দিয়েছে। এখানে মটর ডাল সেদ্ধ করে নিয়েছে, তা আবার আম দিয়ে, তারপর কড়াইয়ে ফোড়ন দিয়ে সেই সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছে। তারপর একটু ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছে। আর এদিকে দেখো ডাঁটা আর আলু কেটে নিয়েছে। আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে অল্প একটু সর্ষে। আর এদিকে দেখো লাল শাক ধুয়ে নিয়েছে। তো তারপর দেখো দিদিভাই এখানে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে সেই কেটে রাখা ডাঁটা আর আলুগুলোকে দিয়ে দিবে। তো আগের দিন দিদিভাই যে মিষ্টি কুমড়ো শাকের তরকারি রান্না করেছিল ডালের বড়া দিয়ে, সেটাতে আমার একটু ভুল হয়ে গেছে, সবাই একটু ক্ষমা করে দিই। ওর মধ্যে দিদিভাই দিয়েছিল হচ্ছে বাদামের পেস্ট, যেটাকে আমি ভুল করে সর্ষের পেস্ট বলে দিয়েছিলাম। তো রান্নাবান্না সম্পর্কে আমার অতটা অভিজ্ঞতা নেই, তাই একটু ভুলভ্রান্তি হয়েই যায়। তো তোমরা সবাই একটু প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দিও। তো তারপর দেখো ডাঁটা আর আলুটাকে দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। তারপর ঢাকা দিয়ে এটাকে একটু সময় সেদ্ধ করে নিয়েছে। আর সর্ষে আর লঙ্কাটার মধ্যে দিয়েছিল অল্প একটু জল আর একটু নুন আর হলুদ দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিল। এবার এটা হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে সেই পেস্টটা, দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছে। এটা ঢাকা দিয়ে অনেকক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। তো দিয়ে দিদিভাই এটাকে নামিয়ে নিয়েছে। তারপর দেখো এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছে বড়া ভাজার জন্য, সেটা হচ্ছে শশার বড়া। তো তোমরা এর আগে দিদিভাইয়ের রান্নাতে দেখেছো দিদিভাই কিভাবে শশা আর করলা পাতার বড়া ভেজেছিল, তার জন্য এখানে আমি ডিটেলস আর কিছু বললাম না। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা একটু প্লিজ আগের ভিডিওগুলো চেক করে নিও। তো দেখো এখানে দিদিভাইয়ের বড়া ভাজাগুলো হয়ে গেছে। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য একটু পরিমাণে কালো জিরে আর হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সেই লাল শাকগুলোকে এবার এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছে। তো দেখো তারপর দিদিভাই এখানে আর কি রান্না করছে। দেখো এখানে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমগুলোকেও গ্রেট করে নিয়েছে। তো রান্না হচ্ছে আমের চাটনি। তোমরা কারা কারা আমের চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়ে সেই গ্রেট করে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে একটুক্ষণ সময় ভেজে নিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো চিনি। এবার যতক্ষণ না চিনি মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে আমের সঙ্গে নাড়তে থাকতে হবে। তো তোমরা সবাই রান্নার ভিডিও দেখছো, তোমাদের কেমন লাগছে রান্নার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে সবাই ভিডিও দেখতে থাকো আর অনেক 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 সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দাও, কারণ তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তো তারপরে দেখো এখানে চিনিটা মেল্ট হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জল, দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। তারপর এটা ফুটে আসলে এর মধ্যে দিদিভাই দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো আর হচ্ছে মৌরি গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিয়েছে। তো দেখো দিদিভাই রান্না এখানে কমপ্লিট। চলো দেখিয়ে দিই একবার। দেখো ভাত আর এই হচ্ছে আম দিয়ে মটরের ডাল, যেটাকে বলে হচ্ছে টক ডাল। তোমরা কারা কারা টক ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো আর এখানে হচ্ছে শশার বড়া, লাল শাক আর হচ্ছে ডাঁটার চচ্চড়ি আর হচ্ছে আমের চাটনি। থ্যাংক ইউ সবাইকে, সবাই এভাবে পাশে থাকো।